বিবাহের বালেগ হয়েছেন, আপনার জন্য বিয়ের মাসালা জানা, স্বামী স্ত্রীর হক জানা, বিয়ের মহারণা সম্পর্কে আরও যে মাসালা আছে এগুলো জানা আপনার জন্য ফরজ। ইমাম মুসলিম তো একটা মাসালা খুঁজতে 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 ওনার সামনে খেজুরের ঝুড়ি ছিল, উনি সারা রাত খুঁজতে খুঁজতে উনি বেখেয়ালে এমনভাবে কিতাবের উপর নিমগ্ন হয়ে গেছে, উনি একটা একটা খেজুর খাইতে খাইতে উনি সমস্ত খেজুর ঝুড়ির খেয়ে ফেললেন। শেষে উনি মাসালাও পেয়ে গেছে, কিন্তু খেজুর এটার মধ্যে তো অতিরিক্ত শক্তি, অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকমভাবে এলেমের পিপাসা, আর কোনো কিছুর খেয়াল নাই। এজন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সুন্নত তরিকা অনুসরণ করো, আমার দেখানো পথে চলো, কেননা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া, আল্লাহর রাজি খুশি ছাড়া আমি নবী নিজ ইচ্ছা থেকে একটা শব্দ বলি না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লক্ষ কোটি দুরুদ সালাম আল্লাহর সেই প্রিয় হাবিব নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরে পাক কদম মুবারকে, যেই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উম্মাহাতুল মুমিনিন আমাদের মাগণ নবীজির বিবিরাই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহর হাবিব গোটা জিন্দেগি কাঁদছে উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। আর আমার নবীজি বলতো, উম্মত তোমরা জানো আমি একটা আশিক উম্মত জাহান্নামে থাকতে আমি নবী জান্নাতে যাব না, তোমাদেরকে নিয়েই আমি জান্নাতে যাব। তবে তোমরা মনে রাখো, এই দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে বিভিন্ন রকমের পরীক্ষা হবে, দুনিয়াটা হলো মুসাফিরখানা, দুনিয়াটা হলো আখিরাতের শস্যক্ষেত্র, দুনিয়াটা হলো একটা খেলতামাশার বস্তুর মতো। এখানে জিন্দেগি তুমি যেভাবেই কাটাও, একটু কষ্টে কাটাও, হাসো কাঁদো যাই করো, এই জিন্দেগি কিন্তু ফুরায় যাবে। আসল জীবন হলো আখিরাতের জীবন, এটা তুমি মনে রাখো। আর দুনিয়াবি জিন্দেগিতে দুই রকম ক্ষুধার্ত আছে। আল্লাহর হাবিব বলেন, দুই দল ক্ষুধার্ত আছে যারা কখনো পরিতৃপ্ত হয় না, যাদের ক্ষুধা শেষ হয় না। যাদের ক্ষুধা কি হয় না? শেষ হয় না, আরও লাগবে আরও লাগবে। ইমাম বাইহাকি এই হাদিসটা বর্ণনা করেন ওনার কিতাব শোয়াবুল ইমানের মধ্যে, হাদিস নাম্বার ৯৭৯৮। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় হাবিব দু জাহানের বাদশা নবী হুজুর পুরনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হুমান লা ইয়াশবান। দুই দল ক্ষুধার্ত এমন, তারা কখনোই পরিতৃপ্ত হয় না, অর্থাৎ তাদের ক্ষুধা কি হয় না? শেষ হয় না, আরও লাগবে আরও লাগবে। আউয়ালুহুম মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিনহু। একবার যে এলেমের ক্ষুধা, জ্ঞানের ক্ষুধা, অন্তরের মধ্যে পিপাসা একবার অন্তরের মধ্যে নিয়ে আসতে পারছে, তার পিপাসা শেষ হয় না, সে শুধু আরও এলেম অর্জন করতে চায়। আমার নবীজি তো অন্য হাদিসে বলছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ, ফরজ। আপনারা জানেন পবিত্র কুরআনুল কারীম আমাদের যে মহা সংবিধান, অতুলনীয় আল্লাহর নিয়ামত, আমাদের জন্য একটা মহা রহমতের গ্রন্থ, মহা শিফা গ্রন্থ, আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ মুজিজা, শ্রেষ্ঠতম পবিত্র গ্রন্থ, আমাদের জন্য মহা নিয়ামত আল্লাহর কালাম পবিত্র কুরআন মাজিদ। এই ওহী যে আয়াত দিয়ে শুরু হয়েছে, সে আয়াতটাও হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তোমরা আল্লাহর নামে পড়ো, ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো। এজন্য আল্লাহর হাবিব গোটা জিন্দেগিতে বারবার বুঝিয়ে দিয়ে গেছেন, তোমরা যতক্ষণ আল্লাহ সন্তুষ্টির জন্য এলেম অর্জনের সাথে থাকবা, ততক্ষণ তোমাদের মর্যাদা বাড়তে থাকবে। এলেম অর্জন করা ফরজ। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরআন শিখায়, এলেম অর্জন করে, এলেম বিতরণ করে, তাদের মর্যাদা আল্লাহর কাছে বড় বেশি। বলেন সুবহান। আপনি যখন বিবাহের লায়েক হয়েছেন, বিবাহের বালেগ হয়েছেন, আপনার জন্য বিয়ের মাসালা জানা, স্বামী স্ত্রীর হক জানা, বিয়ের মহারণা সম্পর্কে
আরও যে মাসালা আছে এগুলো জানা আপনার জন্য ফরজ। ফরজ গোসল সম্পর্কে আরও সব কিছু সম্পর্কে। আপনি ব্যবসা করতে যাবেন, ব্যবসার বিস্তারিত মাসালা আপনাকে শিখে রাখা, হালাল হারাম, কিভাবে হলে সুদ হবে, কিভাবে হলে হালাল হবে, সুদ হবে না, কিভাবে হলে ঘুষ হবে, এই ইত্যাদি মাসালা, জাকাতের মাসালা, এগুলো আপনার আস্তে আস্তে জানা, এগুলো কি ফরজ। এইভাবে যেখানে আপনি যাবেন এই সংক্রান্ত জ্ঞানগুলো অর্জন করা আপনার জন্য ফরজ। নামাজ আপনি বালেগ হওয়ার পরে নামাজের মাসালা আপনার সাধ্য অনুযায়ী যতটুকু না হলে নামাজ হয় না, এতটুকু আপনার শিখতে হবে। উজু, গোসল, নামাজ, এগুলো শিখতে হবে আপনাকে। এগুলো হলো আপনার জন্য ফরজ এবং এগুলো আপনার জন্য অনেক জরুরি। এগুলো শিখতে শিখতে আপনি যদি আল্লাহর কাছে চলে যান, হায়াতি জিন্দেগি শেষ হয়ে যায়, তারপরও ইনশাআল্লাহ আপনি মাফ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, যে আমার বান্দা চেষ্টা করছে, আমার বান্দা দ্বীনের জ্ঞান অর্জনের পথে মারা গেছে। কারণ জ্ঞান অর্জনের ব্যাপারে তো আল্লাহর হাবিব বলছেন, জ্ঞান অর্জন করতে গেলে এটা আল্লাহর হাবিবের রওজা থেকে আসে এলেম। জ্ঞান অর্জন করতে করতে এলেমের পথে যদি মানুষ থাকে, তাহলে তার পায়ের নিচে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়। তার জন্য গাছপালা, তরুলতা, গাছের পাখি, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। জান্নাতের ফেরেশতারা, আল্লাহর নূরের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। এলেম অর্জনের পিপাসা মৃত্যুর আগ পর্যন্ত শেষ করা যাবে না। জ্ঞান অর্জনের পিপাসা, আপনার পানির পিপাসা লাগলে, কঠিন পানির পিপাসা, পানি না খাওয়া পর্যন্ত আপনার কেমন জানি খারাপ লাগতেছে, পিপাসা ভালো লাগে না। জ্ঞান অর্জনের পিপাসা এমন হতে হবে, আপনি সমস্ত বুজুর্গানে দিনকে দেখবেন একটা মাসালার জন্য রাতের পরে রাত ওনারা কাটায় দিত। মাসালাটা কেমন হবে আমি ঠিক করতেছি কিনা, ওনারা কিতাব থেকে কিতাব তালাশ করতেন, বুজুর্গদের দরবারে চলে যাইতেন, আল্লাহওয়ালা শিক্ষকদের কাছে চলে যাইতেন, গিয়ে তাদের দরবারে বসে থাকতেন, মাসালা বোঝার জন্য রাতের পরে রাত কাটায় দিতেন। খাওয়া নাই দাওয়া নাই, মাসালা নিয়ে পড়ে থাকতেন। এমনকি বুজুর্গদের একটা কৌল আছে, দুনিয়া সে ক্যা মতলব, মাদ্রাসা হে ওতন আপনা, মরঙ্গে হাম কিতাবো পর অরখোগা কাফন আপনা। আরে দুনিয়া নিয়ে আমার কি চাওয়া পাওয়া, মাদ্রাসাই তো আমার আসল বাড়ি। জ্ঞান অর্জনের মজলিসগুলা যেখানে গেলে কিছু শিখা যায়, দিন শিখা যায়, উজু, গোসল, মাসালা, মাসাইল, ফরজ, ওয়াজিব, সুন্নত, আল্লাহর হাবিবের কিছু জ্ঞান, ওহির জ্ঞান, যেগুলো হলো আসল জ্ঞান, খালি দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞান যেন শিখা যায়, ওটাই হলো আমার আসল ঠিকানা, শান্তির জায়গা, ওটাই আমার আসল বাড়ি। আমি তো এই জ্ঞান অর্জন করতে করতে কিতাবের উপর মারা যাবেও, এই কিতাবের এক একটা পাতা হবে আমার কাফন। এলেম অর্জনের পিপাসা এমন ছিল, ইমাম মুসলিম তো একটা মাসালা খুঁজতে ওনার সামনে খেজুরের ঝুড়ি ছিল, উনি সারা রাত খুঁজতে উনি বেখেয়ালে এমনভাবে কিতাবের উপর নিমগ্ন হয়ে গেছে, উনি একটা খেজুর খাইতে উনি সমস্ত খেজুর ঝুড়ির খেয়ে ফেললেন। শেষে উনি মাসালাও পেয়ে গেছে, কিন্তু খেজুর এটার মধ্যে তো অতিরিক্ত শক্তি, অতিরিক্ত খেজুর খাওয়ার কারণে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইরকমভাবে এলেমের পিপাসা, আর কোনো কিছুর খেয়াল নাই, আপনি সমস্ত বুজুর্গানে দিনের মধ্যে পাবেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, আউয়ালুহুম মানহুমুন ফিল ইলম লা ইয়াশবাউ মিনহু। যেই ব্যক্তি একবার ইলমের পিপাসার্থ ক্ষুধার্ত হয়ে যাইতে পারছে, সে ইলম দ্বারা আর তৃপ্ত হয় না, আরও জ্ঞান অর্জন করা যায়, ওহির জ্ঞান, আল্লাহর জ্ঞান, যেই জ্ঞান দ্বারা আল্লাহর হাবিবের নিকটবর্তী হওয়া যায়, ওই জ্ঞান। 2 নম্বর হলো মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা। যে একবার দুনিয়ার খ্যাতির পাগল হয়ে গেছে, দুনিয়া তিনি আর একটু সম্পদ জোগাড় করা যায়, সেও তৃপ্ত হয় না। আপনি কোনটার পাগল হইবেন দেখে নেন। 2 নম্বরটাও, একবার যে দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়া পাইলেও সে তৃপ্ত হয় না, আরও দরকার। আপনি কোন লোভী হবেন, আপনি কোনটার ক্ষুধার্ত হবেন, এটা আপনার ইচ্ছা। তবে সহিহ বুখারী শরীফের একটা হাদিস শুনিয়ে দিতে চাই বন্ধু। বুখারী শরীফে আসছে, মান সালাকা তরিকান ইয়াতলুবু বিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ, বলেন সুবহানাল্লাহ। আর মুসলিম শরীফে আসছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মফহুম একই। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী বলেছেন, যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের, ওহির ইলম, এই কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য, মাসালা মাসাইলের জ্ঞান অর্জনের জন্য পথ চলবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা বড় সহজ করে দিবে।
আল্লাহর হাবিবও বলতেন, সমস্ত বুজুর্গানে দিন বলতেন, দিনের জ্ঞান অর্জনকারী একজন আলেমের ঘুম একজন আবেদের সারা রাত জেগে ইবাদতকারীর ইবাদতের চাইতে আলেমের ঘুম উত্তম। এজন্য জ্ঞান অর্জন করবেন। বুখারী শরীফের মধ্যে কিতাবুল ইলমে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জ্ঞান অর্জন ছেড়ে দিও না, মৃত্যুর আগ পর্যন্ত তোমরা মনে রাখো, কত্তা আল্লামা আসহাবুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি কিবারি সিন্নিহিম। নবীর সাহাবীগণ একেবারে বৃদ্ধ বয়সেও আল্লাহর হাবিবের সামনে বসে বসে দ্বীনের জ্ঞান অর্জন করতেন, দ্বীনের মশলা মাসাইল শিখতেন, মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের জ্ঞান অর্জন করতেন। আল্লাহ আমাদেরকেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব সময় জ্ঞান অর্জন করার এবং তদনুযায়ী আমল করে আল্লাহকে রাজি খুশি করার তৌফিক দান করুন।